কি ভাবছেন বলুন তো? ডাউল রান্না করব? হ্যাঁ, ঠিকই ধরেছেন। ডাউল রান্না করব, তবে ভাত দিয়ে খাওয়ার জন্য না, পিঠা বানানোর জন্য। আমার ছোট বোন তো গাজীপুর থেকে আসলে বায়না ধরে ডাল সমোসা পিঠা বানিয়ে দেওয়ার জন্য। আজকে তো শুধু ডাউল গোস্ত দিয়েও পিঠা বানাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ঈদে নানু বাড়িতে বেড়াতে গেছি, সেই ব্লগ তো আপনারা অনেকেই দেখেছেন। সেদিন আমার নানু শুধু এক বাটি গোস্ত দিয়ে দেয়নি, সাথে এতগুলা ডাউলও দিয়ে দিছিল। কারণ সে জানে তার নাতিরা ডাউল দিয়ে সমোসা পিঠা অনেক পছন্দ করে। অবশ্য নানু আমাদের এই পিঠাগুলো বানিয়ে খাওয়াতো, কিন্তু সে তো এখন আর শরীরে তেমন জোর পায় না, তাই আর আগের মতো বানাতেও পারে না। আর তাই তো বড় বোন হয়ে ছোট বোনদের আবদার পূরণ করার দায়িত্বটা আমাকেই নিতে হয়েছে। আসলে চাইলেই না অনেক দায়িত্ব আছে, যা এড়িয়ে যাওয়া যায় না। যাই হোক, আমি তো প্রথমেই এক বাটি ডাউল ভিজিয়ে রাখছি, আর তারপর বাকি কাজগুলো করে নিছিলাম, কিন্তু সেই ভিডিওগুলো আর করা হয়নি। আমি তো সবকিছু গুছিয়ে নিয়ে একবারে চলে আসছি রান্নাঘরে। আর এসে তো আমি ডাউলটা বসাই দিছি। প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা, লং, এলাচ এগুলো দিয়ে দিছি। আসলে তেলের মধ্যে প্রথমেই তেজপাতা আর লং, এলাচ হালকা ভেজে নিলে ঘ্রাণটা ভালো আসে। আর তেজপাতাগুলো আমি হালকা ভেজে এখন দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। আমি তো সবকিছুর সাথে কাঁচামরিচটাও ভেজে নেই, কারণ কাঁচামরিচটা ভাজলেও আমার কাছে ঘ্রাণটা ভালো লাগে। আমার মতো কারা কারা বাগারে কাঁচামরিচ দিয়ে দেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আসলে এইভাবে ডাল রান্না করলে অনেকটাই মজা হয়। আর যেহেতু পিঠা বানাবো, একটু মজা না হলে তো চলবে না। ডাউলের টেস্টটা যদি ভালো না হয় তাহলে তো পিঠা খেতেও ভালো লাগবে না। তো আমি পেঁয়াজ রসুন গুলো লাল লাল করে ভেজে এখন দিয়ে দিলাম ডাউলগুলো। ডাউলগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখার জন্য তো অনেকটাই ফুলে গেছে, আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি হালকা হলুদ দিয়ে নিলাম, আর স্বাদ মতো লবণও দিয়ে দিছি। এখন আমি কড়াইয়ে ডালটা ভালোভাবে ভেজে নিব। আসলে ডাল চচ্চড়ি করলে প্রথমে কিছুটা ভেজে নিলেই ভালো হয়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর এখন আরেকটু ভেজে নিব ভালোভাবে। 1-2 মিনিট ভালোভাবে ভেজে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি পানির পরিমাণটা খুবই কম দিব। পানি যদি বেশি হয়ে যায় তাহলে ডালটা নরম হয়ে যাবে, আর নরম হয়ে গেলে পিঠা বানানো যাবে না। তো 5 মিনিট জাল করার পর আমার ডাল রান্নাটা হয়ে গেছে। ঘরে তো এক বাটি জোড়া গরুর মাংসও ছিল। ডাউল আর মাংস দিয়েই পিঠাগুলো বানাবো। আর এখানে তো আমার বোন আগে থেকে আটা মাখিয়ে রাখছিল। এখন এক বোন রুটি বানাচ্ছে আর এক বোন পিঠা বানাচ্ছে, আর আমি হচ্ছে বসে বসে ভাজবো। পিঠাগুলো যে আমি একা বানিয়েছি তা কিন্তু না, আমার সাথে তো আমার ছোট বোনরাও আমাকে অনেকটাই হেল্প করছে। কথায় আছে 10-এর লাঠি 1-এর বোঝা। আমি যদি একা একা কাজগুলো করতে যেতাম তাহলে অনেকটাই হয়তো কষ্ট হতো, সময়ও লাগতো, কিন্তু আমরা 4 বোন একসাথে মিলে কাজগুলো করে নিছি, তেমন শরীরে লাগেনি। তো আমার বোন তো অনেকগুলো পিঠা বানাই ফেলছে, আমি তো ভাজা করাই বসাই দিছি। আমার ছোট বোন তো খুব ছটপট ছটপট করতেছিল কখন পিঠাগুলো বানানো হবে আর কখন সে খাবে। তো আমাদের তো অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে। আপনারা কারা কারা এইভাবে পিঠা বানিয়ে খান বলেন তো? এই পিঠাগুলো কিন্তু খেতে অনেক মজা, গোস্ত দিয়ে বানালে তো আরো বেশি ভালো লাগে। চাইলে কিন্তু আপনারাও গোস্ত বা ডাল দিয়ে এইভাবে পিঠা বানিয়ে খেতে পারেন। সেই সাথে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।